কুড়িগ্রামে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে বিপদসীমায় অবস্থান করছে। হঠাৎ পানি বাড়ায় তিস্তা চরাঞ্চলের বাদাম, ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। আগাম সতর্কবার্তা না পাওয়ার অভিযোগ তুলে কৃষকরা ফসল রক্ষায় ছুটছেন জমিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তার বুড়িমারি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। যেমনটি বলছিলাম, নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কৃষকদের একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে, ফসলি জমি তলিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনি আমাদেরকে কি জানাবেন সেখান থেকে? কুড়িগ্রামের এই তিস্তা নদীতে গতকাল হঠাৎ করে আসলে পানি প্রবেশ করে। পরশুদিনে যেখানে আসলে ধুধু বালুচর ছিল, গতকাল ভোরে সেখানে আমরা দেখেছি আসলে সেই নদীতে টইটম্বর পানি। অর্থাৎ এই হঠাৎ করে যে অভিযোগ করেছে, তারা আগাম কোনো সতর্কবার্তা পায়নি। তার ফলে কি হয়েছে সেটি হচ্ছে, এখানে বর্তমান বাদাম ছিল, কিংবা ভুট্টা ছিল, কিংবা আসলে মরিচ ছিল, এসব ক্ষেত্রে যারা আসলে কৃষক ছিল তারা তড়িঘড়ি করে কিছু কৃষক বাদাম সরিয়ে নিতে পেরেছে, কিন্তু অনেক কৃষকই বলেছে তাদের এই অনেক বাদাম ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পানিতে, এরকম অভিযোগ মনে করেছে। এই যে আগাম সতর্কবার্তা, সেটি আসলে তারা বলছে আসলে তারা বিভিন্ন অনেক সময় পেয়ে থাকে, তবে সেটি ভালো কোনো সুনির্দিষ্ট কোনো সোর্স নয়। তারা বলেছে যদি এই সোর্সগুলি ভালো থাকে, সুনির্দিষ্ট সোর্সের মাধ্যমে সঠিকভাবে সেই আগাম বার্তাগুলো পেয়ে থাকে, তাহলে তাদের এই ফসলগুলি রক্ষা করতে তারা কাজ করতে পারে। আমরা দেখেছি আসলে তারা তারপরও চেষ্টা করছে এই ফসলগুলো কিছুতে রক্ষার জন্য। আমি কৃষি বিভাগ যে আছে কুড়িগ্রামের রাজারহাটে, সেই কৃষি বিভাগের কথা বলছি। তিনি বলেছেন যে আসলে যদিও অনেক বাদাম ক্ষেত অধিকাংশ উঠে গেছে, এবং বর্তমান আসলে বীজতলাও আছে আসলে ধানের, অনেক বীজতলাও এখন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং আসলে পাট ক্ষেত অনেক আছে, সেই পাট ক্ষেতগুলি অনেকগুলি তলিয়ে গেছে, সেটা আমরা দেখেছি। এবং